হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো আমার কালকের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলাম বৃন্দাবনে। তো তারপর নেক্সট দিন সকালবেলা আমরা বেরিয়ে গেলাম আমাদের ট্রাভেলার বাস করে মথুরার দিকে। তো মথুরা আমরা বাস করেই গেছিলাম। আর মথুরার রাস্তাঘাটগুলো আমার ভীষণ ভালো লেগেছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুবই সুন্দর ছিল রাস্তাঘাট। আর বৃন্দাবনের রাস্তাঘাটগুলো যেরকম আমার একটু নোংরা লেগেছে, বাট মথুরাটা আমার অনেক বেটার লেগেছে। তো যখন আমরা মথুরার দিকে ঢুকছিলাম একটা আলাদা গুড ভাইবস হচ্ছিল যে আমরা কৃষ্ণ ঠাকুরের জন্মস্থানের দিকে যাচ্ছি। যারা কৃষ্ণ ঠাকুরের ভক্ত তারাই বুঝতে পারবেন এই ফিলিংসটা। তো এখন আমরা যাচ্ছি মথুরার দিকে। তো যখন মথুরাতে ঢুকে গেছিলাম, তো এই ওয়ালের মধ্যে দেখছেন সব কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলার সব পেন্টিংস দেওয়া আছে। তো খুব ভালো লাগছিল। বাট একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যে এখানে যারা গাইডরা মানে পাগলের মতন পিছিয়ে পড়ে গেছিলো, যে মানে এ আসছে আমাকে নিয়ে নিন, ও আসছে আমাকে নিয়ে নিন, মানে আমাদের বাসের মধ্যে মনে হচ্ছিলো ঝাঁপিয়ে পড়েছে সবাই। তো আমরা বলছিলাম আমাদের দরকার নেই গাইডের, বাট ওরা একদম পিছেই পড়ে গেছে বাস থেকে। তো আমাদের ড্রাইভার বলছিল যে একদমই ওদেরকে নেবেন না, কারণ ওরা ভীষণই ঠক। তারপর আমরা নেবে ওখান থেকে আমরা চলে গেলাম কৃষ্ণর জন্মস্থানটা দেখতে। কিন্তু দুঃখজনকভাবে আমি আপনাদেরকে বলতে হচ্ছে যে আমাদের মোবাইলটা তখন নিতে দেয়নি, কারণ ওখানে স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন ছিল যে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, প্লাস কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়েও ঢুকতে পারবে না, যেমন ইয়ারফোন, মাইক্রোফোন, এনি টাইপ অফ ইলেকট্রনিক গ্যাজেটস। তাই আমি কিছুই ভিডিও করতে পারিনি, কোনো ছবিও তুলতে পারিনি। তো তারপর যাই হোক, আমরা মথুরাটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে আমরা বেরিয়ে গেছিলাম ঋষিকেশের দিকে। তো ঋষিকেশের ব্লগটা নিয়ে আমি কিন্তু কালকে আসবো। তো প্লিজ আপনারা স্টে টিউন থাকবেন আর আমার ব্লগের অপেক্ষা করবেন। তো বাই বাই, লাভ ইউ অল।